আপনাদের মাঝে আমি একটি প্রশ্ন রাখছি যে জান্নাতের ভিতরে কি নাই। এটা এক নম্বর প্রশ্ন। গোটা বিশ্বের ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, যত প্রকারের আলেম ওলামা আমরা আছি, আমরা সবাই বলি জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব নাই। এটা তো শুনেছেন নাকি না আর কিছু শুনেন আপনারা? একটু হ্যাঁ হু করবেন। জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব আছে? চলে বলেন নাই। আমি বলবো জান্নাতের ভিতরে কি নাই, যেটা আপনাদের আমাদের কাছে আছে। এটা রাখলাম প্রশ্ন। 2 নম্বর হলো কোরআন শরীফ 6666টি আয়াত সহ 114টি সূরা, 114টি বিসমিল্লাহ সহ 30টি পারা কোরআন। এই কোরআনের ভিতরে কি নাই এই বিষয়টাও আপনাদেরকে বলে যাব। 3 নম্বর হলো এই আসমানের নিচে জমিনের উপরে মাটি, পৃথিবী এমন একটি জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামতের আগে পর্যন্ত দ্বিতীয়বার পড়বে না। 3 নম্বর হলো 4 নম্বর প্রশ্ন হলো আমাদের মাঝে অনেকেরই অলসতা, দুর্বলতা, হাফসানা, খাস্তানা এরকম মানুষের মধ্যে হওয়ার কারণে আমরা মানুষ একটু আসকত, আপনারা কি বলেন আসকত না কি বলেন জি? খাস্তানা বলেন তো? আমরা খাস্তানাও বলি, হাফসানাও বলি। আপনারা বলেন হাফসানা বলেন না? আমরা বলি। বাংলা ভাষা হলে যেহেতু গঙ্গার এই পারে আপনাদের বাড়ি আর আমাদের ওই পার, মানে মেলা দূর, ভাষার মধ্যে কিছু ওই বছরত বাড়ি পালাও নেচি বেরোন ড্যান্স দেখো না, এখানে ড্যান্স দেখাবার লিগে সোনাবার লিগে দেখার লিগে এখানে আসি না আমি। মানে বসো, রাগ করো না ভাই। হ্যাঁ বলতে হয়, পালা ভাষা। শুনেন, আমরা বলি হাফসানা, আপনারা বলেন খাস্তানা, কেউ বলে আসকত। দুর্বল হওয়ার কারণে মানুষ একটু আড়িমুড়ি দেয়, আড়িমুড়ি। আপনারা কি বলেন? আমি কিন্তু বক্তব্য শুরু করি ভিতা পাক দিচ্ছি। ভিতা পাক বুঝেন তো? যারা পাটের জমিতে চাষ করেন তারাই বুঝবেন। চারিদিকে প্রথমে বাহে, ওটাকে আমাদের ভাষায় ভিতা পাক বলে। তারপরে মিডিলে যেটা হাল বাহে ওটাকে চাষ করা বলে। তবে এটা ওই আইল কোনা চটাবো, তারপরে জমি চাষ করবো, ফসল তুলবো, তো বাড়ি যাবো তো যাবো না জি। তো বলছিলাম আমরা বলি আসকত। মানুষের মধ্যে আসকত হতে লাগলে দেখবেন বসে হোক দাঁড়িয়ে হোক এই মুখটাকে ফাঁক করে বলে একটা আওয়াজ উঠায় না হয় না? ওটাকে আপনারা কি বলেন? হামতোলা। আমরা বলেন হামতোলা আর আমরা বলি হামিতোলা। মানে আপনারা ময় হস্যটা বাদ দিচ্ছেন, আমরা বাদ দেয় না। মানে ভাষায় একই, আকার ওকার যাবার জেবের পার্থক্য থাকতে পারে, অর্থ একই দানা নেই। চারটি প্রশ্ন রাখলাম যে হামতোলা যখন উঠে তা আমরা অনেকেরই মুখকে ফাঁক করে আওয়াজটাকে উঁচু করে হামতোলায়। নামাজের মধ্যে দেখবেন অনেক হামতোলা হয় না। ওই হামতোলার সময় আপনি কেমন করে হাম তুলবে এই বিষয়টা বলবো। তারপরে এই মুর্শিদাবাদ ছেড়ে বাড়ি যাব। সবাই মিলে জোরে সোরে ভক্তি ভরে নবী মুস্তাফাকে হাজর নাজরি মেনে একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা